নমস্কার, কুকুরানি রান্নাঘর। আজকে রান্নাতে আছে ঝিঙে দিয়ে সর্ষে রুই মাছ। তবে আপনারা সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তার জন্য কী কী আছে দেখে নিন। পেঁয়াজ কুচি, লম্বা লম্বা করে আলু কাটা আছে, ভালো করে ধুয়ে রাখা আছে। এই যে ঝিঙ্গাও ধুয়ে রাখা আছে, পাট পাট করে কাটা রাখা আছে। কয়েক পিস কিন্তু মাছ আছে। হলুদ, মরিচি গুঁড়া, লবণ, শস্য বাটা, তার সঙ্গে রসুনও দেওয়া আছে, কাঁচা লঙ্কা। গ্যাসটা জ্বালাই দিই, কড়াইটা বসাই দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। মাছগুলির মধ্যে হলুদ লবণ মাখানো হইব। এইভাবে মাখানো হয়ে গেছে গিয়ে, তেলটাও গরম হয়ে গেছে গিয়ে। এবার মাছগুলি একটা একটা করে দিয়ে দিই। ভালো করে ভাজা হইব। মাছটা উল্টে পাল্টে ভালো করে ভাজা করতে লাগবে। মাছগুলি ভালো করে ভাজা হয়ে গেছে গিয়া, একটা থালার মধ্যে নামানো হইব। তারপর এই 3 পিসে দিয়ে দিই। মাছগুলি ভাজা হয়ে গেছে গিয়া, থালার মধ্যে রাখা হইব। তারপর আলুগুলি ভাজা করবো। হালকা ধরনের ভাজা করবো। সামান্য হলুদ, সামান্য লবণ, ভাজা হয়ে গেছে গিয়া, তারপর থালার মধ্যে নেওয়া হইব। ভাজা করে তেল আছে, আবার একটু তেল দিয়ে দিই। ঝিঙ্গাগুলির মধ্যে হলুদ লবণ মাখানো হইব। হালকা করে ভাজা করবো। এইভাবে উল্টে উল্টে দিতে লাগবো। ওই পিঠটা সুন্দর করে ভাজা হইব। খাবার মধ্যে রাখা হইব। তারপর ভাজা করে তেল আছে, এটার মধ্যে পেঁয়াজ কুচি ভাজা করবো। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে। তারপর
শস্য আর রসুন একসঙ্গে বাটা করা, তার সঙ্গে আছে কাঁচা লঙ্কা, এটি দিয়ে দিই। হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ, স্বাদ পরিমাণে লবণ, ভালো করে মশলাটা কষানো হইব। তারপর ঝিঙে ভাজাগুলি দিয়ে দিই, ভাজা করে আলুটাও দিয়ে দিই। তো বন্ধুরা, এই রান্নাটা থেকে কিরকম লাগছে বন্ধুরা আপনারা সবাই কমেন্ট করবেন, আর সঙ্গে সবসময় থাকবেন বন্ধুরা। ভালো করে কষানো হয়ে গেছে গিয়া, তারপর ফুটানো গরম জল আমচাস করে দিয়ে দিব। ঝিঙ্গা আলু ভাজাতে নরম হয়ে গেছে, একটু সময় লেগে ঢাকনটা দিয়ে দিই, ঢাকনটা সরাই দিই। তারপর ভাজা করা মাছগুলি একে একে দিয়ে দিলাম জলের মধ্যে। ভালো করে ঝোলটা ভিতরে যাইব। রান্নাটা বেশ সুন্দর করে হইয়া গেছে গিয়া, একটা গামলার মধ্যে নামানো হইব। গ্যাসটা অফ করে দিই। বন্ধুরা, এই রান্নাটা আপনারা কিরকম লাগছে ভালো করে দেখেন। তবে আপনারা এইভাবে সবসময় আমার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, আবার কালকে দেখা হবে। টাটা।